TYF Central Committee ni sakthormung bai Dosrot Dev Mukumu Kognarmung Panda Muktodara Auditorium tini songsajakha Pandao manjakha hapang phatar bodolni Oja Jitendra Chaudhary tai munggonang kerong kereng Purushottom Rai Bormonno khoboi DYFI tai CPM ni juda juda tangkra dongrok একেবারে সবটাই কাল্পনিক না যে 1400 বছর ত্রিপ্রাসা রাজা শাসন করে গেছে এবং তার নিদর্শনও আছে এখান থেকে খুব দূরে না উজ্জয়ন্ত প্রাসাদ এটা আজগুবি সিনেমার কোনো গল্প না কিন্তু কোন সময় থেকে এই মেডিয়েভেল অর্থাৎ সামন্ত যুগ শুরু হওয়ার পর প্রায় 1500 বছর 1400 বছর এই সময় তারা পেয়েছে তো 1400 বছর তো এককভাবে এখানে সে ত্রিপ্রাসা রাজারাই ছিল এবং এটা বলতেই হয় এরা এত ভাগ্যবান ছিলেন তাদের কপাল এত ভালো ছিল যে এই 1400 বছরে জমাতিয়া বিদ্রোহ রতনমণি সাধুর বিদ্রোহ এরকম কিছু কিছু বিদ্রোহ হয়নি তা না কিন্তু বিদ্রোহ হল এটা তাদের কিছু কিছু অধিকারের জন্য সেই বিদ্রোহ হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু কেউ রাজা পাল্টাতে হবে রাজা গদি ছাড়তে হবে নতুন রাজা করতে হবে এরকম কোন বিদ্রোহের কথা শোনা যায় না রাজমালাতেও লেখা নেই বা লিখিত না থাকলেও কথ্যভাবেও অন্তত আমি অন্তত জানি না তো সেদিক থেকে বলবো ত্রিপুরার জেলায় রাজবংশ অত্যন্ত সৌভাগ্যবান অথচ এরকম একটা শান্তিপূর্ণ সেরকম খুব ছড়িয়ে ছিটিয়ে নয় এইভাবে নিরবচ্ছিন্নভাবে শাসন করার সুযোগ পেয়েও এত অনুগত প্রজা তাদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিকাশ সেই ক্ষেত্রেতে শুধু উদাসীন না চরম চরম উদাসীনতা যারই ফলশ্রুতি পরবর্তী সময়েতে এই আধুনিক বুর্জোয়া শাসনে সেখানে আমাদের দেশে যখন নতুন ধরনের এই শাসন ব্যবস্থা তৈরি হলো বর্তমান সময় যা চলছে এই জায়গায় এই অংশের মানুষ নিষ্পেষিত হয়েছে এবং সেটা এই নিষ্পেষণ এই আক্রমণ এই অনীহা এটা আরো বেশি তার সুদূর প্রসার করত যদি 1945-এর সেই জনশিক্ষা আন্দোলন না হতো 1948-এ গণমুক্তি পরিষদ তৈরি না হতো তার হাত ধরে বাম গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত না হতো বামপন্থী কোন সরকার না আসতো তার একটা দিক শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধরাজ দেববর্মা মহোদয় কিভাবে দশরথদেবের নেতৃত্বে যে কব্বরক ভাষা অনাদৃত অবহেলিত এই রাজবাড়িতে তার স্থান নেই এই ঋষা রিগনাই এগুলো নিয়ে মাঝে মধ্যে নাটক টাটক হয় কিন্তু এই ঋষা রিগনাইয়ের কোনো স্থানই ছিল না এই রাজবাড়িতে যে গড়িয়া মামিটা হজাগরি নিয়ে কে কত বেশি এর মানে মানে কি বলে রক্ষক কে কত বেশি তার মালিকানা তার শেয়ার এগুলো নিয়ে অনেক কিছু করে কিন্তু এগুলো কেউ জানতোই না এগুলো নিয়ে কোনো ভাবনাই ছিল না
রাজমালাতে এ সম্পর্কে একটা শব্দও নাই, একটা লাইনও নাই।